এই জালিমদের জুলুমের প্রতিবাদ করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, আল্লাহ যেন আমাদের সব কয়টি ভাই বোনকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করে। রব্বুল ইজ্জত যেন ময়দানে হাশরে আদালতে আখিরাতে জান্নাতে শহীদদের নেতা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের সদস্য এবং মিছিলের অগ্রভাগে তাদেরকেও যেন আল্লাহ কবুল করে নেন। আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, এতটা ঠিক যে শুধু আমরাই এখানে জালিমের হাতে নিগৃহীত হইনি, জালিমের হাতে অন্যান্য বিরোধী দলের সমস্ত নেতা কর্মীরাই নিগৃহীত ছিলেন। শুধু নেতা কর্মীরাই নিগৃহীত ছিলেন না, এই জালিমদের হাতে রাস্তার একজন ভিক্ষুক থেকে শুরু করে 18 কোটি মানুষ সকলেই নিগৃহীত ছিলেন। ভিক্ষুক ভাই বোনকে সকালবেলা কোনো জায়গায় ভিক্ষা করতে হলে সন্ত্রাসী গুন্ডা চাঁদাবাজদেরকে চাঁদা দিয়ে তারপরে ভিক্ষার কাজ শুরু করে। আবার বিকালবেলা যখন ঘরে ফেরার জন্য নিজের এবং পরিবারের সদস্যদের জন্য কিছু কিনতে বাজারে ঢুকতো, তখন 30 টাকা দরের পেঁয়াজ তাদেরকে ট্রিপল সেঞ্চুরি 300 টাকা দরে কিনতে হয়েছে। সিন্ডিকেট করে মানুষের রিজিকের উপর আঘাত দেওয়া হয়েছে, মানুষদের ইজ্জত নিয়ে কাড়াকাড়ি করা হয়েছে, জীবন কেড়ে নেওয়া হয়েছে, দুঃসহ জীবন যাপন করতে বাধ্য করা হয়েছে, যুবকদেরকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে, যুবক যুবতীদেরকে ধরে নিয়ে পায়ে রাইফেল থেকে গুলি করে তাদের পা গুলা কেটে ফেলে পঙ্গু করা হয়েছে। তারা যুবকদেরকে গুলি করে তাদের 2 চোখ বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারাও সেই গর্বের অংশীদার। এই সিরাজগঞ্জ জেলায় তরতাজা একটা সোনার ছেলে, চাঁদের মতো যার চেহারা, জন্য তাকেও সেইভাবে তারা অন্ধ করে দিয়েছে। সম্মানিত ভাই বোনেরা, শুধু কি তাই? স্বৈরাচার পড়ে যাচ্ছে, বিদায় নিতে হচ্ছে। বেহুশ হয়ে জামাতের ইসলামের উপর সবচেয়ে বড় জুলুম করলো। আগস্ট মাসের 1 তারিখ তাদের পতন দেখানোর জন্য প্রকৌশল হিসাবে আন্দোলনের ইস্যু ডাইভার্ট করার জন্য জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করল। রাব্বুল আলামিন তার আরশে আজিম থেকে 4 দিনের মাথায় তাদেরকেই নিষিদ্ধ করল। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো কৃতিত্ব নয়, আমাদের মৌলার কৃতিত্ব। সেদিন আবেগে উচ্ছ্বাসে আমাদের ভাইয়েরা রাস্তায় নামতে চেয়েছিলেন, আমরা বলছি নামতে পারবেন সেজদা দেওয়ার জন্য, মিছিলের জন্য নয়, জনসভার জন্য নয়, উচ্ছ্বাস প্রকাশ করার জন্য নয়। আমরা আহ্বান জানিয়েছিলাম, আসুন সেই মৌলার করে আমরা শুকরিয়া আদায় করি, সেজদায় মাথা লুটিয়ে পড়ে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করি, মত করে একটা রোজা রাখি, এই সাদকা করি। আল্লাহ যেন আমাদের এই সাদকা, আমাদের এই কুরবানিকে কবুল করে। দেশে বিদেশে আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ তাই করেছে। আমরা এখন আপনাদেরকে দেখতে চেয়েছিলাম। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাযিল করেছেন, তারও খুবই প্রয়োজন ছিল। এই কয়েকদিন ধরে বাংলাদেশ পড়ছে, আল্লাহ তাআলা রহমত হিসেবে তার বৃষ্টি আমাদের উপর নাযিল করেছেন। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি তার প্রতিটি নিয়ামতের। আমরা অনেক সময় নিয়ামত সাথে সাথে হয়তো বা বুঝি না, কিন্তু আল্লাহ তাআলা তার মধ্যেই আমাদের জন্য কল্যাণ রাখেন। এই বৃষ্টি জাতির জন্য কল্যাণ করে, আমি সেই দোয়া করি আল্লাহ তাআলা। সম্মানিত ভাই, কি করবো তাহলে? তাদের উপরে এত বেশি অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে। এখন কি ঘরে ঘরে জালিমদেরকে আমরা নির্যাতন